আমিও কিশোরী সেদিনও হাতে একখানা ছাতা নিয়ে সোজা ঠাকুর মশাইয়ের ভিটের দিকে রওনা হয়ে গেলাম। ভেবেছিলাম সময়ের মধ্যেই পৌঁছে যাব হয়তো, কিন্তু কলকাতার শহরের রাস্তাঘাটের অবস্থা দেখে একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। চারিদিকে কেবল জল আর জল। বর্ষার প্রভাবটা সেবারে কলকাতাকে অনেকটাই ঢেকে ফেলেছিল। এই প্রভাব মুক্ত হওয়ার ক্ষেত্রে আরও অনেকটা সময়ই অবশিষ্ট ছিল। তারপরে সেটি ছিল আবার কালী পুজোর সময়। কালী পুজোর সময় বৃষ্টি, ভাবতে পারে, কিন্তু সত্যি সেবারে এমনটাই ঘটেছিল। দুর্গাপুজোর অন্তে নভেম্বর শুরুর সাথে সাথেই কালী পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। সেই সময় এমন পরিস্থিতি দেখে সত্যি মনটা বেজায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কিন্তু ওই যে কিশোরী ভাই তো নাছোড়বান্দা, তাকে অবহেলা করে কি আর অন্যত্র কোথাও যাওয়ার জো আছে? রবিবারের গন্ধ পেলেই সে এসে হাজির হয়ে যেত। তাই সেবারে আমরা ওই কাদা জল পেয়েই গিয়ে উপস্থিত হলাম ঠাকুর মশাইয়ের ভিটেতে। ঠাকুর মশাইয়ের কাছ থেকে একবার পুরাণের কাহিনী শুনেছিলাম, মার্কণ্ডেয় পুরাণের কাহিনী। সেবারে তিনি শিব ঠাকুরের বিষয়ে অনেক কথাই আমাদেরকে জানিয়েছিলেন। এবারে চেয়েছিলাম মায়ের কথা শুনতে, মানে মা কালীর কথা। মা কালীর বিষয়ে বাঙালিদের কৌতূহলের কি আর শেষ আছে বলুন দেখি? দেবী কখন আবির্ভূত হয়েছিলেন? ব্রহ্মা, বিষ্ণু ও শিব যে জগৎমাতৃকা অর্থাৎ মহামায়ার আরাধনা করে থাকেন, তিনি প্রকৃতপক্ষে কালী কিনা, নাকি এটি কেবল দেবীর এক অবচেতন রূপ মাত্র? এসব বিষয়ে ঠাকুর মশাই আমাদেরকে পূর্বে বেশ কিছু কথা জানিয়েছিলেন। তবে সেবারে ওনার কাছ থেকে তন্ত্রের ওই গুহ্য প্রক্রিয়া সম্পর্কে জানবার আরও অধিক ইচ্ছে প্রকাশ করেছিলাম বই কি। তাই আমরা দুজনেই মঠ লেনের রাস্তা ধরে গিয়ে পৌঁছলাম ঠাকুর মশাইয়ের দাঁড়ি। সঙ্গে ছিল পাসিংশো আর সেই সঙ্গে তেলে ভাজার প্যাকেট। ওটি যে একেবারে বাধ্যতামূলক ছিল। ওটিকে বাদ দিয়ে কি আর ঠাকুর মশাইয়ের ভিটেতে প্রবেশ করা সম্ভব ছিল? একেবারেই নয়। আমি হাঁক দিলাম, আরে ও চারি, আছো নাকি? এই দেখো আমরা যে এসে পড়েছি। চারি আমার গলার আওয়াজ শুনতে পেয়েই তৎক্ষণাৎ এসে একেবারে হাজির হয়ে গেল। সে বলল, কাকা বাবু, আপনারা এসে পড়েছেন? ইস, আজকে সকাল থেকে যা অবস্থা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই। কি যে করি, সকালে বাজারটাও যেতে পারিনি। গলা জলে কিভাবে নামবো? আমি চারির কথা শুনে এক প্রকার হেসেই ফেললাম। বললাম, আমাদেরও এক প্রকার সেই রকমই অবস্থা চারি, তবুও গল্প শুনতে চলে এলাম আর কি। নাও এবারে এগুলো ধরো দেখি, তাহলে আমাদেরও একটু হাত ফাঁকা হতে পারে, আমরা ভিতরে ঢুকতে পারি। চারি আমাদের হাতের থেকে পাসিংশো আর তেলে ভাজার প্যাকেটটা নিয়ে নিল। এরপরে আমাদের বলল, আপনারা ভিতরে গিয়ে বসুন। বর্ষণ মুখর দিন হলেও কিন্তু গল্প শোনার পক্ষে যথেষ্ট উপযোগী বলতে পারো। কাজেই আমি তোমাদের জন্য গরম চা আর মুড়ি মাখা নিয়ে এক্ষুনি আসছি। এরপর একসাথে বসে বাবার কাছে গল্প শোনা যাবে। আগের দিন শুনছিলাম তোমরা নাকি মা কালীর উপরে বাবাকে কি একটা কাহিনী শোনাতে বলেছ। কিশোরী বলে উঠল, হ্যাঁ, সে তো আমরা ওনাকে কত সময় কত কথাই বলে থাকি, কিন্তু উনি কি আমাদের সেই যোগ্য বলে মনে করেন যে এই সমস্ত বিষয়ে গল্প শোনাবেন? মনে করেন না বলেই তো এত সমস্যা। এছাড়া তন্ত্রমন্ত্রের বিষয়ে কিছু জানতে পারাটাও তো বেশ কঠিন। তাই এই কাজ এত সহজে ওনাকে জোর করতেও পারবো না। চারি বলল, হ্যাঁ, আমিও তো বাবার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু তোমাদেরকেও যা বলেছেন আমাকে অনেকটা তাই বলেছেন। তাই আমিও আর এসবের বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করিনি। সবসময় তো এই পুঁথিগুলোর মধ্যে মুখ গুঁজে পড়ে থাকেন। কি যে ভাবেন ঈশ্বরই জানেন। যাক কাকা বাবু, আপনারা ঘরে গিয়ে বসুন, আমি আসছি। চারি আমাদেরকে ওখানে কথাগুলি বলে চলে গেল।
এরপরে আমিও কিশোরী ঠাকুর মশাইয়ের ঘরে গিয়ে বসলাম। দেখলাম উনি একটি পুঁথি নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছেন। এক আধবার সেদিকে তাকিয়ে কি সব বিড়বিড় করছেন, তারপরে আবারও ওই পুঁথির ভিতরে মুখ গুঁজে কি সব আউড়ে চলেছেন। এসবের হদিশ পাওয়া ছিল বড় ভার। তবে বরাবরের মতন উনি আমাদের উপস্থিতির বিষয়টি ঠিকই টের পেয়ে গিয়েছিলেন। উনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি ভায়া, তোমাদের পায়ের শব্দ না পেলেও আমি ঠিকই বুঝেছি তোমরা এসেছো, আর কেন এসেছো সেটাও জানি। এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কি আর এমনি এমনি কেউ আসে? মা কালীর অবদানের কথা জানতেই তো তোমাদের এখানে পদার্পণ। কি বলো? কিছু ভুল বললাম কি? বেশ বেশ, আজকে আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছি। এক বিশেষ কাহিনীর কথা আমি তোমাদেরকে জানাবো। এই কাহিনী বলতে পারো বাস্তবের সাথে কল্পনার মেলবন্ধন ঘটিয়েছিল। তোমরা তো জানোই, সাধনার কাজে আমাকে অনেক জায়গাতেই ঘুরে বেড়াতে হয়েছিল। সেসবের ক্ষেত্রে আমাকে অনেক তীর্থক্ষেত্রেও ভ্রমণ করতে হয়েছিল। এই সকল তীর্থক্ষেত্র কোনো সাধারণ তীর্থক্ষেত্র ছিল না। এমনও অনেক স্থান রয়েছে যেখানে দেবী শক্তির প্রভাব বিদ্যমান রয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা কেউই জানি না। গুহ্য বিদ্যার প্রভাবকে এই পৃথিবীর বুকে প্রতিস্থাপিত করবার উদ্দেশ্যেই দেবীর এই আত্মগোপন করে থাকা। কিন্তু সাধকের চোখকে উনি ফাঁকি দেন না। যে সাধক ওনাকে মন থেকে আহ্বান করেন, উনি তাকে ঠিকই স্মরণ দেন। আমারও তেমন সৌভাগ্যই হয়েছিল বলতে পারো। আজকে তোমাদেরকে সেই কাহিনীর কথাই জানাবো, তবে এর সাথেও জড়িয়ে থাকবে এক ইতিহাস। একটি স্থানের ইতিহাস ও তার মাহাত্ম্য বর্ণনার মধ্যে দিয়ে কালী শক্তির প্রকৃত প্রভাব প্রতীয়মান হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকো মন খারাপের এই উপাখ্যানটিকে। ঠাকুর মশাই গল্পটি বলতে শুরু করলেন। ততক্ষণে চারিও গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসে হাজির হয়ে গিয়েছিল। সেটিকে নাগালে পেতেই আর কি, ক্ষণিকের অপেক্ষাও সম্ভব ছিল না। তাড়াতাড়ি বাটিতে হাত ঢুকিয়ে তুলে নিলাম কিছুটা। কিশোরীও বিভোর হয়েই ঠাকুর মশাইয়ের কথা শুনতে শুরু করলো। আমরা তিনজনেই তার হাত ধরে গল্পের গভীরে প্রবেশ করলাম। উনি বলতে শুরু করলেন, এই ভারত ভূমির নানান স্থানে পার্বত্য অঞ্চলের অবস্থান বিদ্যমান। তবে এই সকল পার্বত্য অঞ্চলের মধ্যে অনেক জায়গাতেই গ্রাম গড়ে উঠতেও দেখা গিয়েছে। গ্রাম্য প্রভাবকে বিদ্যমান করবার ক্ষেত্রে গ্রামবাসীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই ভূমিকা বেশ প্রাধান্যদায়ক। এখন বিষয় হচ্ছে, এমনই একটি গ্রামের সন্ধান আমি পেলাম কিভাবে। গ্রামের সন্ধান যে আমি পেয়েছিলাম তা নয়, পেয়েছিলাম গ্রামবাসীদের অনুগত্যের প্রভাবে। কারণ ওনারাই আমার কাছে ছুটে এসেছিলেন। নিজেদের আর্জি নিয়ে তারা আমার কাছে এসে পৌঁছলেন। তবে এ প্রসঙ্গে বলা বাহুল্য, তখন আমি হিমালয়ের পাদদেশের একটি স্থানে অবস্থান করছিলাম। সাধনার কাজকে ত্বরান্বিত করতেই আমাকে সেখানে যেতে হয়েছিল। গ্রামবাসীরা হঠাৎ আমার খোঁজ পেলেন কিভাবে সেটা জানতে চাইতে ওদের মধ্যে থেকেই একজন আমাকে সবটা খুলে বলেছিল।
ওনার নাম ছিল বাচস্পতি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাচস্পতি, আপনি 2-4 জনকে নিয়ে হঠাৎ এত দুর্গম পাহাড় পেরিয়ে এখানে এসে উপস্থিত হলেন যে? কারণ আমার এই অবস্থানের কথা তো কেউই জানে না। আমি এক গুচ্ছ সাধনা করবার উদ্দেশ্যেই এখানে উপস্থিত হয়েছি। তখন বাচস্পতি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমি মা কালীর খুব ভক্ত। আমি নিয়মিত ওনার পূজা করি। আমার পিতা, এমনকি আমার পিতামহ ওনার সেবা করতেন। আমরা বংশ পরম্পরায় সেই কাজই করে চলেছি। এটাই আমাদের পরম পাওনা বলতে পারেন। তবে সত্যি কথা বলতে কি, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হলো মা স্বয়ং আমাকে দেখা দিয়েছেন। সেই কাজে সফলতা লাভ করবার উদ্দেশ্যেই মা আমাকে আপনার শরণাপন্ন হতে বলেছেন। এইভাবেই আমাদের এই পথ পেরোনো। না হলে আপনার অবস্থানের কথা জানতে পারলাম কিভাবে? আপনি যে হিমালয়ের পাদদেশে এই গুহায় বসে সাধনা করছেন, সেটির বিষয়ে মাই আমাদেরকে জানিয়েছিলেন। আমার দেখা ওই স্বপ্নের কথাটি আমি গ্রামবাসীদের সকলকে জানিয়েছিলাম। এরপর থেকেই অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে। আমি বললাম, অবস্থার পরিবর্তন বলতে আপনারা কি কোনো বিপদের মধ্যে রয়েছেন নাকি? বাচস্পতি বললেন, হ্যাঁ বাবা, আপনি ঠিকই ধরেছেন। অবস্থার পরিবর্তন বলতে আমি মানসিক অবস্থার পরিবর্তনেরই কথা বলেছি। আসলে ওই স্বপ্নাদেশের মধ্যে দিয়েই আমরা মায়ের দেখানো পথ অনুসরণ করতে উদ্যত হয়েছি। এই কারণেই এতগুলো কথা বলা। আমাদেরকে ঘিরে রেখেছে এক কালো শক্তি। জানি না সেটির প্রভাব কেন গ্রামকে মুক্তি দিচ্ছে না। এত পূজা আচ্ছা করবার পরও কেন যে আমরা মায়ের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত রয়েছি, এইসবের থেকে কেবলমাত্র আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন বাবা। তাই আমরা আপনার কাছেই ছুটে এসেছি। আসলে সমস্যাটা রয়েছে অন্য জায়গায়। আমাদের গ্রামে ফসলের ঘাটতি দেখা দিয়েছিল। ফসল কম পরিমাণে ফলতে থাকায় এই পরিণতি। কি আর করতাম, আমরা চাষের কাজকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই কাজের প্রভাবকে বলবৎ রাখতে পারলেও শেষমেশ খরার সম্মুখীন হওয়ায় আমাদের ক্ষেত খামার একেবারে শুকিয়ে যায়। কেউ ফসলের একটা দানাও আর সংগ্রহ করতে পারেনি। সব শেষ। সেই সাথে গ্রামের মধ্যে শুরু হয়েছে মৃত্যুর খেলা। এই এক মৃত্যুমুখী খেলা বলতে পারেন। কি যে করি, সব দিক থেকেই একেবারে জরাজীর্ণ পরিস্থিতি। আমি জানি আপনার কাছে অনেক ক্ষমতা রয়েছে। আপনি আমাদেরকে ঠিকই এই সকল বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবেন। আমার সে বিষয়ে পূর্ণ বিশ্বাস রয়েছে। দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বাবা। আপনার দুটি পায়ে পড়ি, একবারটি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করে দিন। আমরা আপনার কাছে চিরঋণী থাকব। আমি বাচস্পতির সমস্ত কথাই শুনলাম। সেই সাথে এও জানলাম যে ওদের গ্রামে মুখিয়া বলে কিছু নেই, অর্থাৎ পঞ্চায়েতের প্রাধান্য নেই। মানুষ স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে। বিষয়টা দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল বইকি। কিন্তু এখানেই তো সবটা শেষ ছিল না। ওই স্থানে না পৌঁছালে, সেখানকার পূর্ব ইতিহাস না জানলে কিভাবেই বা এগিয়ে যাওয়া সম্ভব ছিল। কারুর পক্ষেই পথ দেখানো সম্ভব ছিল না। মা কেন আমাকে স্মরণ করেছিলেন, এই বিষয়টি জানার আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পেয়েছিল। মা ওদেরকে দেখা দিলেন, অথচ আমি এতকাল ধরে ওনার সাধনার পরেও উনি আমাকে জানান দিলেন না। এমনটা কিভাবে সম্ভব? তখন মনে হলো ধীরে ধীরে এই বিষয়টির উপর থেকে পর্দা সরানোর জন্যেই মা এমনটা করেছেন। ওনার মায়া বোঝা বড় দায়। এই মায়াবিনী সব পারেন।
আমি ওনাদেরকে আশ্বস্ত করে বললাম, বেশ, আপনাদেরকে কতিপয় আমার পায়ে পড়তে হবে না। আমি নিশ্চিত রূপেই আপনাদের সাথে যাব। ওই গ্রামের অবস্থার বিষয়টিকে আমি নিজের চোখে দেখব। এরপরে আশা করি এক নির্দিষ্ট বিষয় ঠিকই বিধান দিতে পারবো, কিন্তু সবার আগে জানতে হবে ওই স্থানের প্রাচীন ইতিহাসকে। আশা করি সেই বিষয়ে আপনারা আমাকে সহায়তা করতে পারেন। কি? বাচস্পতি বললেন, আমরা কতটা পারবো জানি না, তবে এটুকু বলতে পারি, মা যখন আপনাকে স্বয়ং স্মরণ করেছেন তখন উনি ঠিকই আপনাকে পথ দেখাবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার সাধনার কাজ প্রায় সমাপ্ত হয়েই গিয়েছিল। ঠিক ওই সময় মায়ের ডাক আসায় সেই ডাককে উপেক্ষা করবার সামর্থ্য আমার ছিল না। যেটুকু শক্তি অর্জন করেছিলাম সবই মায়ের কৃপায়, তাই সেই শক্তিকে আমি উপেক্ষা করতে পারলাম না। ওদেরকে সাথে নিয়ে হিমালয়ের পাদদেশের সেই ছোট্ট গ্রাম উদয়ন ঋষিতে পৌঁছালাম। এই স্থানটির থেকে ঋষিকেশের দূরত্ব খুব একটা বেশি ছিল না। কালিকা পুরাণে এই স্থানটির সম্পর্কে অনেক কথাই বিদ্যমান, তবে সত্যি কথা বলতে কি, নানা মুনির নানা মত, কেউই সঠিকভাবে পুরাণকে নির্ণয় করতে পারেননি। পুরাণের মধ্যে বর্ণিত সমস্ত কিছুর আপেক্ষিক পরিণতির কথা আমরা কেউই নিশ্চিত রূপে বলতে পারবো না, কিন্তু এ কথা সত্যি যে ওই কাজের ক্ষেত্রে আমাদেরকে পুরাণ সম্পর্কে ধারণা তৈরি করতে হবে, আর তার জন্য প্রয়োজন পুরাণের অধ্যয়ন। কিন্তু সাধারণের কাছে সেই সময় কোথায়? তবে আমি পুরাণের বিষয়ে অনেক কিছুই জেনেছিলাম। কালিকা পুরাণে বর্ণিত ওই অঞ্চলটির কথা আমি শুনেছিলাম, কিন্তু এতকাল পরেও ওই স্থানটির অস্তিত্ব রয়েছে কিভাবে সেটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। কালিকা পুরাণে বর্ণিত ওই গ্রামটির সম্পর্কে বেশ কিছু কথা আমি তোমাদেরকে জানাতে চাই। আমরাও ঠাকুরমশাইয়ের কথা শুনতে শুরু করলাম। উনি কালিকা পুরাণের বিষয়ে বেশ কিছু কথা বলতে থাকলেন। সত্যি সেগুলি ছিল একেবারেই অন্যরকম। আমরা এই বিষয়ে পূর্বে কোনো কিছুই জানতে পারিনি। উনি বললেন, কালিকা পুরাণে এমনটা বর্ণিত রয়েছে যে মা কালী নিজের রূপ ধারণ করবার পরে তিনি যে সকল অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করেছিলেন সেই স্থানগুলি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছিল। ওই স্থানগুলির আর পরবর্তীতে কোনো অস্তিত্ব ছিল না। প্রলয়ের সূচনা হয়েছিল এইভাবেই। তবে এই বিশেষ গ্রামটিতে এসে দেবী নিজের বেশ কিছুটা চুল ছিঁড়ে এই স্থানে ফেলেছিলেন। দেবীর কেশ রাশি থেকে জন্ম নিয়েছিল চামুন্ডা। দেবী একা যখন রাক্ষস কুলের সমাপ্তি ঘটাতে পারছিলেন না, তখন তিনি এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দেবীর কোপ থেকে রক্ষা পাওয়ার জন্য রাক্ষস কুলের বেশ কিছু দানব এই ভূমির অন্দরেই প্রবেশ করে যায়। দেবী তখন জ্ঞান শূন্যের মতন রাক্ষসদের শিরোচ্ছেদে মত্ত হয়ে উঠেছিলেন। তাই তিনি তার অলক্ষ্যে চলতে থাকা ওই পাপক্রিয়ার প্রভাবকে হ্রাস করতে পারেননি। যারা দেবীর প্রভাবকে ক্ষীণ প্রমাণ করে এই ভূমির অন্দরে লুকিয়ে পড়েছিলেন, সেই সকল রাক্ষসেরাই পরবর্তীতে এই ভূমির উপরে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন।
পরবর্তীতে বেশ কিছু রাজন্যবর্গ ভারতবর্ষের পুণ্যভূমিতে পদার্পণ করবার পরে মা কালী তাদের স্বপ্নাদেশ দেন। এই স্থানে মায়ের মন্দির নির্মাণের জন্য তিনি তাদেরকে এই স্বপ্নাদেশ দিয়েছিলেন, কিন্তু তারা এই ভূমিতে এসে মায়ের মন্দির নির্মাণের কাজ সমাপ্তির পূর্বেই গায়েব হয়ে যান। এই কারণে এই গ্রামটিকে অভিশপ্ত আখ্যায়িত করে দেয়া হয়েছিল। এই গ্রাম থেকে একে একে মানুষ গায়েব হয়ে যেতে থাকেন। এর প্রকৃত কারণ কি ছিল সেটির কথা কোথাও বর্ণিত নেই। এখন এই গ্রামে মানুষের বাস রয়েছে দেখে আমি এক প্রকার চমকেই উঠেছিলাম, কিন্তু এই রাক্ষসদেরকে দমন করতে পারা আমার মতন সাধারণ সাধুর পক্ষে কি সম্ভব ছিল? এই বিষয়টি ওই মুহূর্তে আমিও ধারণা করতে পারিনি, কিন্তু মা কালী যখন নিজেই প্রতিরোধক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেন, তখন তার ক্ষমতাকে বা প্রভাবকে ক্ষীণ প্রমাণ করবার আমরা কে? আমি জিজ্ঞাসা করলাম, এরপরে কি ঘটেছিল ঠাকুরমশাই? ওই গ্রামে গিয়ে কি আপনি মা কালীর দেখা পেয়েছিলেন? আপনার মুখে তো ওই অঞ্চলের চমৎকারী প্রভাবের কথা জানলাম, কিন্তু সত্যি কি ওখানে আপনার প্রয়োজন ছিল? কারণ মা তো স্বয়ম্ভূ, সেখানে আপনাকে দিয়ে কোনো কাজ করানোর তো প্রয়োজন ছিল না বলেই মনে হয়। কিন্তু এরপরেও তো অনেক রহস্যই রয়ে যায় ঠাকুরমশাই, তাই বাদ বাকিটা আপনার মুখেই শুনতে চাই আমি। ঠাকুরমশাই শুনলেন, তারপরে বললেন, তুমি ঠিকই বলেছ বিভূতি। মা না চাইলে গাছের একটি পাতাও নড়ে না। তবে সেখানে একটি বিষয় ছিল যেটির দরুন আমাকে উনি স্মরণ করেছিলেন। ওই যে বললাম, তন্ত্র এক গুচ্ছ প্রক্রিয়া, সেটির প্রভাবকে বিদ্যমান রাখা যায় যুগ যুগান্তর ধরে। কেউ এই প্রভাবকে খণ্ডন করতে পারে না। ঈশ্বর নিজেও জেনে রেখো সময়ের দাস। নির্ধারিত সময়ের পূর্বে তিনি কোনোভাবেই এই বিষয়টিকে খণ্ডন করতে পারতেন না। তাই এতকাল পরে, এত যুগের পরে উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। এই গ্রামে পৌঁছানোর পরেই বাচস্পতি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আপনি আমার সাথে আসুন। আপনি এখন থেকে আমার বাসাতেই থাকবেন। আমাদের প্রধান সমস্যার কথা তো আপনি শুনলেনই। এরপরে আমি আপনাকে আমাদের চাষের জমির আসল অবস্থা দেখাতে নিয়ে যাব। সেটি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কি করে এই সমস্যার হাত থেকে আমরা রেহাই পাবো সেটাই দেখুন বাবা। গ্রামের বাদ বাকি সদস্যরা আমাকে বিদায় জানিয়ে যে যার নিবাসে ফিরে গেলেন। আমার ওই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে ঘনিয়ে এসেছিল। এছাড়াও পার্বত্য অঞ্চলে মাঝে মধ্যেই আবহাওয়ার তারতম্য পরিলক্ষিত হতেই থাকত। সেই কারণেই আমরা ওখানে অপেক্ষা করতে পারলাম না। আমিও বাচস্পতির সাথেই তার গৃহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পথে যেতে যেতে দেখতে পেলাম গ্রামের অবস্থা একেবারেই ঠিক নেই। দূরে একটি মন্দির নজরে আসতে আমি বাচস্পতিকে উদ্দেশ্য করে বললাম, ওই যে দূরে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটি কি তাহলে মায়ের মন্দির? আমার প্রশ্ন শুনে বাচস্পতি আমাকে উদ্দেশ্য করে বলল, পূর্বের গায়ে কোনো মন্দির ছিল না। আমরাই মায়ের ওই মন্দিরটি নির্মাণ করেছিলাম। আসলে বহুকাল পূর্বে এই গায়ের অন্দরে একটি স্থানের
মায়ের একটি শিলা পাওয়া গিয়েছিল। সেটিকে পছসম প্রান্তের একটি গাছের তলদেশে পাওয়া যায়। সে শিলাটির গাত্রে মা কালীর মূর্তি অঙ্কিত ছিল। সেটিকে সকল মায়ের মূর্তি ভেবে পূজা করতে থাকেন। এতকাল সেটি ওই গাছের তলাতেই পূজা পেয়ে আসছিল। কিন্তু এর পরে বিষয়টি আমাদের নজরে পড়ায় আমরা মাকে ওখানে পূজা পেতে দিইনি। সেটিকে সঙ্গে করে নিয়ে এসে এখানে মায়ের মন্দির নির্মাণ করে তাতেই প্রতিষ্ঠিত করেছিলাম। তবে ওই জায়গাটি মানে যেখানে মায়ের শিলা পাওয়া গিয়েছিল সেখান থেকে এটি তুলে আনবার পর থেকে গ্রামে নানান রকমের অঘটন ঘটতে শুরু করে। মনে হচ্ছিল ওই জায়গাটিকে মায়ের মূর্তির সাহায্যে বন্ধন করে রাখা হয়েছিল। অশুভ শক্তির প্রভাবকে খণ্ডন করবার উদ্দেশ্যে মা ওখানে বিরাজমান ছিলেন। কিন্তু ওই জায়গাটির সাথে আমাদের ধারণার সম্পর্ক কোথায় সেটাই আন্দাজ করতে পারছি। আমি বাচস্পতির কথাগুলি শুনতে শুনতে ওর বাসায় এসে পৌঁছলাম। ওই স্থানটি দেখবার জন্যে ওর কাছে অনুরোধ জানাতে সে বলল, আমি আপনাকে এমনি সেখানে নিয়ে যেতাম, আপনি না বললেও যেতাম ঠিকই। বাবা, আপনি এসব নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। আজকের রাতটা আপনি বরং বিশ্রাম নিন। আমার স্ত্রী কমলা আপনার রাতের আহারের বন্দোবস্ত করেই রেখেছে। এবার আপনি হাত মুখ ধুয়ে নিন। এরপরেই দেখলাম কমলা এসে হাজির হলো। সে আমাকে বলল, হ্যাঁ বাবা, আমি রাতের আহারের সব বন্দোবস্ত করে দিয়েছি। আপনি বাইরে রাখা জল দিয়ে বরং হাত মুখটা ধুয়ে নিন। এরপর আপনি বিশ্রাম করুন। আশা করি আপনার আশীর্বাদে এবারে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। আমি কমলাকে মিথ্যা প্রশ্রয় দেওয়ার মতন অপরাধ করতে চাইলাম না। আসলে ওই সময় পরিস্থিতি একেবারেই আমার হাতে ছিল না। নিজের সবটা না বুঝে ওই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াও একেবারেই সম্ভব ছিল না বললেই চলে। ফলে চুপচাপ কাজ সেরে রাতের আহার সম্পূর্ণ করে শুয়ে পড়লাম। হঠাৎ প্রকৃতি বিরূপ আকার ধারণ করল। রাতের বেলা জোরে জোরে বাজ পড়ার শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমি একেবারে তড়বড়িয়ে উঠে বসে পড়লাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম সবকিছুই একেবারে স্বাভাবিক রয়েছে। এমন সময় মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। এক অস্ফুট সুর কানে আসতে শুরু করলো, তারানাথ, তারানাথ, এদিকে এসো। তারানাথ, আমি তোমাকে স্মরণ করছি। আমি সেই ডাককে অবহেলিতের দৃষ্টিতে উপেক্ষা করতে পারলাম না। তবে বাড়ির বাইরে বেরোনোর পূর্বে বাচস্পতির বলা কথাগুলিও মনে পড়ে গেল। কোনো ক্ষতিকারক শক্তি আমাকে নিজের দিকে আকর্ষিত করছে কিনা সেটাও আন্দাজ করতে পারলাম না। এরপরে ভাবলাম, আমি যদি নিজেই সাধনার কাজে লীন থেকে যদি এই বিষয়গুলিকে ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে জনকল্যাণের কাজ সম্পন্ন হবে কিভাবে? কিভাবে আমি জনসাধারণকে রক্ষা করব? না, এত সহজে বিষয়গুলিকে উপেক্ষা করলে চলবে না। হতেও তো পারে মা আমাকে স্মরণ করছেন, এই ভেবেই আমি বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। দেখলাম আকাশটা অমন ভাবেই গর্জে চলেছে। ক্ষণিকের ব্যবধানেই যে বর্ষণ শুরু হবে সেটাও আন্দাজ করতে পারলাম। এমন সময় দেখলাম লাল রঙের বেনারসি শাড়ি পরিহিত, গয়নায় আচ্ছাদিত একটি নারী মূর্তি আমাকে আবাহন করছে। আমাকে তাকে অনুসরণ করতে বলছে।
ওই নারী মূর্তির চারিপাশে বিরাজিত মেঘের শাড়ি দেখে আমি চমকে উঠলাম। মেঘের শাড়ি একজন রমণীকে ঘিরে বিরাজ করতে পারে কিভাবে? এটি সব থেকে বেশি পরিমাণে আমাকে অবাক করেছিল। আমি অবচেতনের মতন ওই মূর্তিকে অনুসরণ করতে শুরু করলাম। এগিয়ে যেতে থাকলাম তার দিকে। দেখলাম সেই ধোঁয়াচ্ছন্ন শরীরটা একটি স্থানে এসে সামনের বড় গাছটির মধ্যে বিলীন হয়ে গেল। এরপরে কেবল একটা কণ্ঠস্বর ভেসে আসতে শুনলাম, তারানাথ, এই গাছটির নিচেই ছিল সেই মূর্তির অধিষ্ঠান, যেটিকে ওরা বর্তমানে ওই মন্দিরে নিয়ে গিয়ে প্রতিস্থাপিত করেছে। মহামাতৃকার শক্তি সর্বত্রই পরিব্যাপ্ত। তাকে কোনো নির্দিষ্ট স্থানে ধরে রাখা সম্ভব নয়, কিন্তু ওই মূর্খের দল সেটির গুরুত্ব বোঝেনি। এই স্থানে আমি বিরাজিতা ছিলাম, আছি ও থাকব। তবে সবই ভবিতব্য। আমি উগ্রমূর্তি ধারণকালে যখন রণরঙ্গিনীর বেশে একের পর এক অসুরকে খাঁড়ার ঘায়ে বিনষ্ট করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, সেই সময় অসুর কুলের দুই অসুর নিপাত ও সপাত এই স্থানটিকে লুকোনোর জন্য বেছে নেয়। আমি সেদিকে খেয়াল না করায় এই অভিসম্পাত ঘটে। আমি কেবল অগ্রে এগোনোর তৎপরতায় পশ্চাতে ঘটে যাওয়া বিষয়গুলি এড়িয়ে যেতেই বাধ্য হয়েছিলাম। কিন্তু দেবাদিদেব এই স্থলটির সমস্ত অপবিত্র শক্তিকে নাশ করবার জন্যে আমার বাল্যরূপের মহিমাকে একটি পাথরের শিলার মধ্যে বিস্তার ঘটিয়ে আমাকে একই স্থলে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। নিপাত ও সপাত এই স্থলে পাতালে অবস্থান করায় তারা যাতে কোনো দিনও মর্তলোকের মাটি স্পর্শ করতে না পারে, তাই আমি তাদের বাধাপ্রাপক শক্তি হিসেবে আমার মূর্তিটি এই স্থলে প্রতিষ্ঠিত করতে মহাদেবকে জানিয়েছিলাম। মহাদেব স্বয়ং এই মূর্তিটি প্রতিস্থাপন করেন। সেই থেকেই আমি এই ভূতলে বিরাজিতা। গ্রামবাসীরা অবুঝতার বশেই আমাকে এই স্থান থেকে সরিয়ে নিয়ে গেছে। এর ফলে ওই নিপাত ও সপাত নিজেদের শক্তি ফিরে পেয়েছে, আর এখন তারা এই গ্রামের উপরে নিজেদের ক্ষমতার বিস্তার ঘটাতে একের পর এক গ্রামবাসীর হত্যা করে চলেছে। এই হতাহতের সমাপ্তি ঘটতে পারে তখনই যখন কেউ আমাকে এই স্থানে বিধি মেনে পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই কাজ কোনো সাধারণের কাজ নয়, তাই গ্রামের কাউকেই আমি স্বপ্নাদেশ দিইনি, দিয়েছিলাম কেবল বাচস্পতিকে। তবে তোর সন্ধান আমি তাকে দিয়েছিলাম। তুই আমার একনিষ্ঠ ভক্ত তারানাথ, তুই এই কাজ করবি। আমি বললাম, হে ভবানী, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু মা, এই স্থল যে অপবিত্র শক্তিতে ভরে গিয়েছে। গ্রামের মানুষেরা অনাহারে মারা যাচ্ছেন, তাদের ফসল একেবারে নিঃশেষিত। গ্রামে খরা দেখা দিয়েছে। এর হাত থেকে গ্রামকে রক্ষা করব কিভাবে? দেবী পুনরায় বলে উঠলেন, এর হাত থেকেও গ্রামকে তোকেই উদ্ধার করতে হবে তারানাথ। গ্রামের যে জমিতে ফসল ফলত, সেই জমিতে অসুরেরা তাদের কালো শক্তির বীজ বপন করেছে। ফলে সমস্ত অশুভ শক্তি এখন ওই জমির উপরে প্রভাব বিস্তার করেছে। এর শিকড় পাতাল পর্যন্ত অগ্রসর হয়েছে। এর হাত থেকে নিস্তার পেতে হলে ওই জমির শুদ্ধিকরণের প্রয়োজন। যতদিন না পর্যন্ত আমার মূর্তিটি পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। এখন আমি শক্তিহীনা। আমাতে পরাশক্তির বাস হতে হবে। মহামায়া প্রবেশ করবেন আমাতে, তবেই আমার শক্তি পুনঃজাগরিত হবে। যা তারানাথ, ওই মন্দিরে যা। এই নে মন্ত্রপুত জল।
এর সাহায্যে তুই ওই আসুরিক শক্তিকে প্রতিরোধ করতে পারবি। তথাস্তু। এরপরেই দেবী অন্তর্ধান হয়ে গেলেন। আমি আর কিছুই শুনতে পেলাম না। বাতাসের তীব্রতাও অনেকাংশেই হ্রাসপ্রাপ্ত হয়ে গেল। বুঝলাম আমি সেই পরম প্রকৃতির দর্শন লাভ করতে সক্ষম হয়েছি। এই প্রকৃতির সাথে সহাবস্থান করতেন ভৈরব স্বয়ং। তবে এখানে শিবের মূর্তি প্রতিষ্ঠিত নেই কেন? মাকে রক্ষা করবার জন্যে ভৈরবের মূর্তি নির্মাণ অবশ্যম্ভাবী। এই সম্পূর্ণ কাজকে আমাকেই সম্পন্ন করতে হবে ভেবে আমি সেই স্থল ত্যাগ করলাম। এরপরে বাচস্পতির গৃহের দিকে এগিয়ে গেলাম। ওর গৃহে পৌঁছানোর পর দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে। বাচস্পতি ও তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে দেখে আমি এক প্রকার চমকে উঠলাম। কমলা বেশ চিন্তান্বিত হয়ে আমার দিকে এগিয়ে এলো। এরপরে বলল, বাবা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মাঝরাতে আপনাকে না পেয়ে আমি বড্ড ঘাবড়ে যাই, এদিক ওদিক খুঁজেও পাইনি। শেষে বাধ্য হয়ে আমার স্বামীকে জাগাতে বাধ্য হই। আমি বললাম, কমলা, ভয়ের কোনো কারণ নেই। বাচস্পতি আমাকে যে কাজ উদ্ধারের জন্য এখানে নিয়ে এসেছিল, দেবী স্বয়ং সেই কাজ উদ্ধারের উদ্দেশ্যেই আমাকে দেখা দিয়েছিলেন। এরপরে আমি তাদেরকে আমার অভিজ্ঞতার কথা সবটাই জানালাম। ওরা দুজনে শুনে একেবারে চমকে উঠল। বাচস্পতি বলল, পুরাণের এই সকল ঘটনা যে সত্য সেটি চরিতার্থ করবার মতন জ্ঞান বা বুদ্ধি কোনোটাই আমাদের ছিল না। আপনি না এলে আমরা এসবের কিছুই আন্দাজ করতে পারতাম না। এই গ্রামের ক্ষয়ক্ষতির সবটাই ঘটেছে ওই চাষের জমিকে কেন্দ্র করে। চাষবাস একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ফলে গ্রামবাসীদের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আমরা দৈনন্দিন জীবনযাপনেও অপরাগ। আর জনসাধারণের ক্ষতির কথাই যদি বলেন, তাহলে সেক্ষেত্রে বলবো বহু মানুষ প্রাণ হারিয়েছেন কাজের অভাবে। পরিবারের দায়িত্বভার নিতে পারবেন না জেনেই অনেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে চাক্ষুষ আমরা কোনো রাক্ষস বা দুরাত্মার প্রভাবকে লক্ষ্য করিনি। তাদের অস্তিত্বের বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানতে পারিনি আমরা। আমি বললাম, সে বিষয়ে জানাটা এতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ খালি চোখে এই সকল কালো শক্তিকে দেখতে পাওয়া যায় না। মায়ের মূর্তি ওই স্থান থেকে সরিয়ে আপনারা একেবারেই ঠিক করেননি। নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন। আর তারই খেসারত দিতে হচ্ছে গ্রামের নিরীহ চাষিদেরকে। তবে আমিও বিশ্বাস করি সবটাই নিয়তির ফের। এখন একটাই উপায় রয়েছে, আমাকে ওই শক্তির সাথে লড়াই করে গ্রামকে রক্ষা করা। এই গ্রামে বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেলে নদীতে বান আসতে পারে। সেই জলোচ্ছ্বাসে পুনরায় চাষের জমি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওই চাষের জমিগুলি একেবারে নদী বক্ষে নয়তো বা পার্শ্ববর্তী স্থলে অবস্থান করছে। কাজেই এই বিষয়টির দিকেও খেয়াল রাখতে হবে। এখন যদি আমি ওই স্থলে কালো শক্তিকে বিতাড়িত করতে কোনো যজ্ঞের আয়োজন করি, তাহলে ওই শক্তি সক্রিয় হয়ে নদীতে বান নিয়ে আসবে আর চাষের জমিকে ভাসিয়ে নিয়ে যাবে। এই ক্ষয়ক্ষতির কোনো ইয়ত্তা থাকবে না। আমি জাগতিক বিষয়গুলিকে প্রতিরোধ করবার শক্তি নিয়ে আসবো কিভাবে? আমি কেবল পরিস্থিতির পরিবর্তন করতে পারি, কিন্তু ভবিষ্যৎকে বদলানোর অধিকার ও ক্ষমতা রয়েছে কেবল জগৎ জননীরই। তাই আমাকে সবার আগে মন্দিরের দেবীকে ওই পুরনো স্থলে প্রতিষ্ঠিত করতে হবে। বাচস্পতি বলল, বেশ বাবা,
আজকেই বেলার দিকে মন্দিরের পুরোহিতের সাথে আপনার সাক্ষাৎ করাবো। উনি আপনাকে এই বিষয়ে যথোপযুক্ত মতামত দিতে পারবেন। আমি বেলাবেলি বাচস্পতিকে নিয়ে পুরোহিতের বাসায় হাজির হলাম। একটি বিষয় দেখে আমি চমকে উঠলাম। ব্রাহ্মণ মানুষ, অথচ তার গলায় কোনো পইতে নেই। কিন্তু কেন? এমনটা কিভাবে সম্ভব? আমি ওনাকে এই প্রশ্নটি করতে যাব, তার আগেই দেখলাম তিনি নামাবলী গায়ে জড়িয়ে ওই সত্যের তরফে বিমুখ দৃষ্টিভঙ্গি তৈরি করতে চাইছেন। উনি যে নামাবলী ধারণ করে এই সত্যকে লুকিয়ে ফেলতে চাইছেন, সেটা পরিষ্কারভাবে অনুমান করতে পেরে আমি বললাম, ওইতে নেই কেন? উনি বললেন, আমার পইতে ধারণ হয়নি। ওই সময় আমার বাবা মারা গিয়েছিলেন। পরবর্তীতে আমার বিয়ের যোগ আসে, ভেবেছিলাম সেই সময় পইতে ধারণ করতে পারবো, কিন্তু সেই সময়ও করতে পারিনি। আমার পইতে ধারণের সময় আমার স্ত্রী মারা যায়। এর ফলে সবটাই নষ্ট হয়ে যায়। জীবনের প্রতিটি শুভ পর্বে বাধা পেতে পেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাস, তারপরে আমি আর কোনোদিনও পইতে ধারণ করিনি। তারপর একদিন এই গ্রামের মন্দিরে আমি পুরোহিতের কাজ পাই, কিন্তু জানি না আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। আমি বললাম, আমি তবে ঠিকই ধরেছি, ওই কারণেই এই বিপত্তি। পইতে না হলে ব্রাহ্মণ ধর্ম পালন অসম্পূর্ণই থাকে। সেই কারণেই শয়তান আপনার মস্তিষ্কে ঘর করেছে। আপনি এতকাল এক অশুদ্ধ শরীরে দেবীর পূজা করেছেন, ও সেই সাথে ভূমি পূজার কাজ করেছেন। ওই পূজা ও অর্ঘ্য প্রদান অসমাপ্তই থেকে গিয়েছে, জানবেন। সেই কারণে গ্রামের এই পরিণতি। ওই কালো শক্তিরা আপনাকে ওই কাজের জন্য মনোনীত করেছিল, যাতে আপনার হাতে এই কাজ হলে তার অসম্পূর্ণতা থেকে যায়, আর তারা নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে পারে। আগামী অমাবস্যার দিন মায়ের বিগ্রহকে সঠিক স্থানে প্রতিষ্ঠিত করতে হবে। এই কাজ দিনের দিন না করা হলে পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। অন্যদিকে ভূমি পূজা বন্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই যে করেই হোক আমাদেরকে দেবী মাকে পুনঃস্থাপিত করতে হবে। উনি কিছু একটা করবেন। আমাকে উনি সেই পরামর্শই দিয়েছেন। সেদিন আমি ওনাদেরকে ওই কথাগুলি বলেছিলাম। এরপরে অমাবস্যার জন্য অপেক্ষা করতে লাগলাম। এই কদিন গ্রামের পরিস্থিতি স্বাভাবিক ছিল। মন্দিরে পৌঁছে দেবীর মূর্তিটি নজরে আসতেই আমি তাকে প্রণাম করলাম। শিলাটির দিকে তাকাতেই এক অদ্ভুত শক্তির উপস্থিতি টের পেলাম। বুঝলাম এবারে আমাকে নিজের কাজ করতে হবে। দেবীর দর্শনের পথেই সেই কাজ সম্পাদিত হতে পারে। আমি অমাবস্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেবীর পূজার্চনার কাজ সম্পন্ন করলাম। ধীরে ধীরে অমাবস্যার দিন এগিয়ে এলো। সেদিন দেখলাম সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। বুঝলাম ওই কালো শক্তি আমাদেরকে কাজ সম্পাদনের ক্ষেত্রে বাধা প্রদানের উদ্দেশ্যেই এমনটা করেছে। কিন্তু আমি পিছু পা হলাম না, একেবারে হলাম না। কিভাবে এই সমস্যার সমাধান হবে সেটি চিন্তা করতে শুরু করলাম। একটি কাঁসার বাটি মন্দিরের সিঁড়ি তলদেশে মাটি খুঁড়ে পুঁতে দিতেই দেখলাম বৃষ্টির রেশটা অনেকটাই কমে গেছে। গ্রামের লোকেদেরকে ডেকে বললাম,
আমাদেরকে দলবদ্ধভাবে দেবীর মূর্তিটি নিয়ে এগিয়ে যেতে হবে। পথে নানান রকমের বাধার সম্মুখীন হতে হবে। যে করেই হোক এই বিপত্তিকে রোধ করতে হবে। একত্রিত ভাবে না এগোতে পারলে কিন্তু সমস্যা আরো বাড়বে। কথাটি সকলে মনে রাখবেন। সন্ধ্যের পূর্বেই আমরা সকলে মন্দিরে প্রবেশ করলাম। এরপরে বিধি মেনে দেবী পূজার কাজ শুরু হলো। আরতি করতে লাগলাম। দেবীর মূর্তির সামনে প্রজ্বলিত ধূপ পঞ্চপ্রদীপের আলোয় দেবীর উদ্ভাসিত আভা ঝরে ঝরে পড়ছিল। দেখতে কি অপূর্ব না লাগছিল সেদিন। কিন্তু হঠাৎ করে এক দমকা হাওয়া এসে প্রদীপটিকে নিভিয়ে দিতেই বুঝলাম এই কাজ সম্পাদনের ক্ষেত্রে বাধা প্রদানের কারকেরা এই স্থলে এসে উপস্থিত হয়েছে। যতবার পঞ্চপ্রদীপকে জ্বালাতে গেলাম ততবারই সেটি নিভে যেতে শুরু করলো। কিছুতেই সেই কাজটিকে সফলতা প্রদান করতে পারলাম না। ওখানে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, এভাবে বারে বারে বাধা প্রদান করবে ওরা। আপনি একটা কাজ করুন বাবা, নির্ঘণ্ট তো পেরিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠার কাজ না করতে পারলে কোনোভাবেই হবে না। চলুন আমরা তবে এগিয়ে যাই। গ্রামের উপকণ্ঠে সকলকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আজ এই প্রতিষ্ঠার কাজের বিষয়টি নিয়ে তারা সকলেই জ্ঞাত। কাজে আপনি গ্রামবাসীর সহায়তা পেয়ে যাবেন। নিন, এইবারে সকলে মিলে বিগ্রহটি তুলে ধরি, তারপরে দেবী ইষ্টনাম জপ করতে করতে এগোতে থাকি। আমরা অনেক কষ্টে জনা পাঁচের লোক মিলে দেবীর মূর্তিটিকে তুলে ধরলাম। তারপর দেবীর ইষ্ট নাম জপ করতে করতে এগোতে থাকলাম। ওম কালী কালী কালীকে পাপ হারিণী, ওম হুম হিম কালিং ক্লিং কালীকে কালী হুম ফট স্বাহা। হে জগৎ জননী, জগদীশ্বরী, সকলের কল্যাণ করো মা, পাপীদের নাশ করো। ওম কালীকে কপালি হুম ক্লিং স্ত্রিং শ্রীং হুম ক্লিং ক্লিং কলটি কালীকে ক্লিং কুম হুম হুম ফট স্বাহা। এই মন্ত্রকে প্রতিস্থাপক হিসেবে স্মরণ করতে করতে আমরা এগোতে শুরু করলাম। এই মন্ত্রের ধ্বনি চারিদিকে সূচিত হওয়ার সাথে সাথে দেখলাম প্রকৃতি নিজের রোষের প্রভাবকে ক্রমাগত আরো বাড়িয়ে তুলেছে। একে একে দীপ্যমান ক্ষেত্রগুলি ক্রমে প্রবল ঝড়ের দাপটে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করলো। মায়ের বিগ্রহটি সঙ্গে নিয়ে এগিয়ে চলাই দুষ্কর হয়ে উঠেছিল। ধুলোর ভিড় ঠেলে এগোনোটা যাওয়া সম্ভব হচ্ছিল যাচ্ছিল না। এই অঞ্চলে স্থির হয়ে দাঁড়ানো। প্রবল ঝড় উঠেছিল, আর সেই সাথে জোরে জোরে চমকে উঠছিল বিদ্যুতের ধ্বনিত হওয়ার শব্দ। কড়কড় শব্দে বাজ পড়তে শুরু করেছিল। আমি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, এই মন্ত্র জপ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। চলো সকলে এগোতে থাকো। বাচস্পতি বলল, পুরোহিত মশাই কোথায় গেলেন? এতক্ষণ তো আমাদের সাথেই ছিলেন, কই ওনাকে আর দেখছি না যে। বাচস্পতির মুখে এই কথাটি শুনবার সাথে সাথে আমি দেখলাম একটি জায়গায় পুরোহিত মশাইয়ের অঙ্গের কাপড় পরে রয়েছে। ওই গেরুয়া বস্তুটি যেটির সাহায্যে উনি ওনার অঙ্গ ঢেকে রেখেছিলেন, সেটিকে উনি কোথাও একটা ফেলে রেখে চলে গিয়েছে। আরেকটি কালো রঙের সুতো পড়ে রয়েছে। আমি মায়ের বিগ্রহটি আরেকজনকে ধরতে বলে বললাম, আপনারা সকলে এখানেই দাঁড়ান, আমি আসছি।
ওখানে ওইভাবে সুতোটা কেন পড়ে রয়েছে একবার দেখে আসতে দিন। আমি ওই সুতোটিকে দেখবার জন্যে সেদিকে যেতেই দেখলাম সেই কালো ধাগাটি আসলে একটি পৈতে। ওই পৈতেটিকে কেউ পুড়িয়ে দিয়েছে। সেটি ওখানে ওভাবে পড়ে রয়েছে দেখেই আমার মনের মধ্যে চলতে থাকা সন্দেহটি আরো প্রকটভাবে ধরা দিতে শুরু করলো। আমি বুঝলাম একমাত্র কালো শক্তিকে আহ্বানের জন্যই এই কাজ করা হয়। অমাবস্যার দিন কেউ যদি নিজের সুরক্ষা কবচগুলিকে আহুতি দেন তাহলে বুঝতে হবে তিনি শয়তানের দূত অথবা নিজেই শয়তান। সেটা আমি পূর্বেই কল্পনা করে ফেলতে পেরেছিলাম। তবে ওই পোড়া সুতোটিকে দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম। বললাম, আপনারা যাকে এতকাল ধরে পুরোহিত ভাবছিলেন তিনি আসলে শয়তানের দূত। উনি এই মন্দির থেকে এতকাল শয়তানের উপাসনা করে গিয়েছেন। মায়ের পূজা কোনোদিনও তার হাতে হয়নি। আজকে মায়ের পূজা হওয়ায় উনি নিজেকে ওই মন্দিরে স্থান দিতে পারেননি। ওই মন্ত্রের উচ্চারণ তাকে পাগল করে দিয়েছে বলেই তিনি মন্দিরের পাশাপাশি নিজের সুরক্ষা কবচগুলিকে ত্যাগ করতে দুবার ভাবেননি, আর নিজের পৈতেটিকেও পুড়িয়ে দিয়েছেন। পৈতে একজন ব্রাহ্মণের সব থেকে বড় সুরক্ষা কবচ, এটা মাথায় রাখবেন। কাজেই আমি নিশ্চিত আমরা যেখানে যাচ্ছি সেই ক্ষেত্রের দিকেই এগিয়েছে সে। তাছাড়া পা চালিয়ে আমাদের সেদিকে যেতে হবে, না হলে জানি না আদপেও কাজ সম্পন্ন করতে পারবো কিনা। আমরা তাড়াতাড়ি করে এগোতে শুরু করলাম। ওই স্থানটিতে পৌঁছতেই দেখলাম সেই গাছের চারিদিকে লাল সুতো বেঁধে দেওয়া হয়েছে, আর ওই পুরোহিত একটা খাড়া নিয়ে অপেক্ষা করছে। তার চোখ মুখের অবস্থা দেখে আমি এক প্রকার চমকে উঠলাম। ওই খাড়াটির উপরে বজ্রের আলোক ছটা আছড়ে পড়ার সাথে সাথেই তার তীক্ষ্ণ ফলাটি চকচক করে উঠছিল। সেই পুরোহিত রক্তবর্ণ চক্ষু ধারণ করে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, এদিকে কেউ এক পা এগোলে আর রক্ষা নেই, সকলকে শেষ করে ফেলবো আমি। এই খানার আঘাতে সকলে শেষ হবে। আমি চাষের জমিতে কালো শক্তির বীজ বপন করেছিলাম, ফলে সব ফসল বরবাদ হয়ে গিয়েছে। আমি কালা জাদু করে এই জমিতে বৃষ্টির একটি বিন্দুকেও পড়তে দিইনি। এই জমিতে খরা সৃষ্টি হয়েছে। মানুষের অকাল মৃত্যুর কারণও কারণ আমি শয়তানের পূজারী। কিন্তু এই তারানাথ এসে সবটা শেষ করে দিয়েছে। ও দৈব জ্ঞান সম্পন্ন পুরুষ, এতকাল যেখানে কেউ বিষয়গুলি দেখেও আন্দাজ করতে পারেনি সেখানেও সবকিছু ভালোভাবেই টের পেয়ে গিয়েছে। ফলে আমার সমস্ত ইচ্ছে বিফলে যেতে শুরু করে। আমি কিছুতেই এসব মানতে পারবো না। এই ভূমি শয়তানের শক্তির কাছে ভগবানের শক্তি একেবারেই ক্ষীণ। আমি কিছুতেই এই স্থানে দেবীকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেব না। আমি গ্রামবাসীদেরকে বিগ্রহটিকে সরাতে বলেছিলাম। আমি পুরোহিতের কথাগুলি শুনবার সাথে সাথেই মা কালীকে স্মরণ করতে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল মায়ের কথা। উনি আমাকে এক বিশেষ আশীর্বাদী জল দিয়েছিলেন। সেই জল ছড়িয়ে দিলে যে কোনো পাপ সহজেই মুক্ত হয়ে যাবে। আমি সাথে সাথে ওই জল বার করে ছড়িয়ে দিতে লাগলাম, আর জলের বেশ কিছু বিন্দু গিয়ে পুরোহিতের পাপী শরীরকেও স্পর্শ করল। সাথে সাথেই যন্ত্রণায় নুইয়ে পড়ল সেই পুরোহিত। সে নিজের সর্বশক্তি দিয়ে আমাকে পরিহত করবার চেষ্টা করতে শুরু করলো, কিন্তু পারল না সে।
এই ফাঁকেই আমি মায়ের মূর্তিটিকে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করলাম ওই গাছের তলায়। সাথে সাথেই এক প্রখর জ্যোতি প্রবাহিত হতে শুরু করলো। ওই অঞ্চলে স্থিত সমস্ত কালো শক্তিকে যেন সেই জ্যোতি নিজের দিকে আকর্ষিত করতে শুরু করলো। এমন সময় ভেসে এলো আবারও সেই দৈব কণ্ঠ। বালুকাচরণ, তুই এতকাল আমাকে তাচ্ছিল্য করেছিস, আমারই মূর্তির সামনে তুই শয়তানের উপাসনা করেছিস, পবিত্র শক্তিকে আটক করেছিস যাতে আমি পুনঃ মহিমায় বিরাজমান না হতে পারি। কিন্তু সব কিছুর শেষ আছে জানবি। তোরও নিয়তি তোকে অন্ধের মতন পতনের দিকে টানতে থেকেছে, আর তুই ভেবেছিস তুই সব ঠিক কাজ করছিস। কোনো দিনও না। তুই নিজের পাপের শাস্তি ঠিকই পাবি বালুকানাথ। এখন তুই কার শরণাপন্ন হবি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে হাতে তুই আমারই বিগ্রহের সামনে বসে পাপের পূজা করেছিস সেই হাত অকেজো হয়ে যাক। তুই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবি। আর যে মুখে তুই আমার সামনে বসে ওই পাপের মন্ত্র জপ করেছিস সেই জিহ্বা খসে পড়ুক। দেখলাম পুরোহিতের মুখ থেকে জিহ্বা খসে পড়ল, রক্ত নির্গত হতে শুরু করলো, আর সাথে সাথে তার হাত পা বেঁকে আসতে শুরু করলো। সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলল। আমরা সকলে ওই জ্যোতির দিকে তখনও তাকিয়েই রইলাম। পুনরায় ভেসে এলো দেবী কণ্ঠ। তারানাথ, আজ থেকে আমি এখানেই পূজিত হব, আর এই গ্রামের উপর থেকে কালো ছায়ার প্রভাব চিরকালের জন্য কেটে যাবে। এরপরে আবারও ফসল ফুলবে, আর এই গ্রাম সুখ ও সমৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠবে। তোর অনেক ক্ষমতা রয়েছে তারানাথ। আমার আশীর্বাদে তুই আগামীতে আরো অনেক জনহিতকর কাজ করবি। মানুষের মঙ্গলই হোক তোর পরম ধর্ম। তথাস্তু। সেদিনের পরে গ্রামের পরিবেশটা একেবারেই বদলে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। আবারও শস্য শ্যামলা গ্রামের ভূমি মানুষের জীবন ধারণের জন্য পরমযুক্ত হয়ে উঠেছিল। মায়ের আশীর্বাদী শক্তির কাছে পরাস্ত হয়েছিল শয়তানি শক্তির রেশ। আমি গ্রামবাসীদেরকে সুস্থ জীবনে ফিরে যেতে সাহায্য করেছিলাম। কথাগুলি বলা শেষ করেই দীর্ঘশ্বাস ফেললেন ঠাকুরমশাই। এরপরে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি বিভূতি, কি বুঝলে? মায়ের অপার কৃপা দৃষ্টির কথা আন্দাজ করতে পারলে কি? আমিও কিশোরী ঘাড় নাড়লাম। সেদিন ঠাকুরমশাইয়ের মুখে হাসির রেশ ফুটে উঠতে দেখেছিলাম। তবে সন্ধে পেরিয়ে রাত ঘন হয়েছিল। ফোঁটা ফোঁটা বৃষ্টি মাথায় নিয়েই সেদিন বেরিয়ে পড়েছিলাম। পথে আসতে আসতে অনেক জায়গায় ঢাকের শব্দ শুনতে পেয়েছিলাম। দেখলাম প্যান্ডেলে প্যান্ডেলে মা কালীর আরাধনা চলছে। মায়ের মুখটার দিকে তাকিয়ে সেদিন সব দুঃখ ঘুচে গিয়েছিল। জয় মা বলতে বলতে আমিও কিশোরী বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। তবে আবারও একটি গল্পের আশায় ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলাম।
আজকের গল্পে কথকের চরিত্রে ছিলেন তুষার, চারি ও কমলার চরিত্রে ছিলেন আপনাদের পছন্দের বর্ণালী দে বর্মন, কিশোরীর চরিত্রে ছিলেন বলরাম পাল, তারানাথের চরিত্রে ছিলেন হ্যাপি, বাচস্পতির চরিত্রে ছিলেন দীপ্তদীপ সাউ, পুরোহিতের চরিত্রে ছিলেন স্যার জয়দীপ দত্ত, গ্রামবাসীর চরিত্রে ছিলেন অমিত সরকার, রাক্ষসী ও মহাকালীর চরিত্রে ছিলেন সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও সূত্রধরের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী। আশা করি এরকম কাহিনী আপনারা আরো অনেক বেশি মাত্রায় উপভোগ করতে ইচ্ছুক। এখনো পর্যন্ত যারা সম্ভাবীকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসবো আরো অনেক নতুন গল্পের পসরা সাজিয়ে। তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশনগুলি আপনাদের মনোগ্রাহী হচ্ছে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আগামীতে আরো এরকম অনেক নতুন নতুন গল্প আপনাদের সামনে পরিবেশন করবার প্রচেষ্টায় আছি আমরা। যারা যারা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন দিতে ইচ্ছুক, তারা অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে পিং করুন এবং ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিন। আমরা আপনাদের গল্পকে যথাযথ সম্মান দিয়ে আমাদের চ্যানেলে পরিবেশন করতে পারি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।